আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি দ্বিতীয় পর্বে। এখন আমরা চলে আসছি বিমানবন্দর স্টেশনে। বিমানবন্দর স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করছে ট্রেন, তারপরে আবার ছেড়ে দিছে। আমরা এখন বিমানবন্দর থেকে রওনা দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছি। রাস্তার দুই ধারের দৃশ্য দেখতে দেখতে আমরা বিমানবন্দর স্টেশন ছাড়লাম। বাসা থেকে আনা হয়েছিল লুডুস, সেই লুডুস আমরা এখন খাচ্ছি, কারণ খুব সকালে রওনা দিছি। 6টা 15-তে আমাদের ট্রেন ছিল। আমরা বাসার থেকে ভারী কোনো খাবার খেতে পারিনি, তো আমাদের বাসার বানানো লুডুস এখন আমরা খাচ্ছি। লুডুস খেয়ে এখন আমরা কিছু গ্রামের দৃশ্য দেখতে দেখতে চট্টগ্রামে যাব। এখন আমরা কিছুটা রেস্ট নিব। ট্রেন আর রাস্তায় কোথাও থামবে না। আমি টিটির কাছে কথা বলছি, টিটি বলছে চট্টগ্রামে যে থামবে। ট্রেন থেকে দুই দিকের দৃশ্য খুব সুন্দর লাগতেছিল, আকাশটা পরিষ্কার ছিল। আমরা দেখতে দেখতে চট্টগ্রাম রেল স্টেশনে চলে আসলাম। চট্টগ্রাম রেল স্টেশনে আমরা নামছি। এখানে 20 মিনিটে বিরতি দিছে। চট্টগ্রাম রেল স্টেশনে আমরা নেমে পানি কিনলাম, কোল্ড ড্রিঙ্কস কিনলাম, একটু হাঁটাহাঁটি করলাম। এখন আমাদের ট্রেন আবার উল্টা দিকে যাবে, কারণ ইঞ্জিন প্রথম যে ইঞ্জিনটা ছিল সেটা ছিল চট্টগ্রামমুখী, এখন ইঞ্জিনটা আবার সামনে আসছে, এখন যাবে কক্সবাজারমুখী। আমাদের ট্রেনটা এখন কর্ণফুলী নদীর উপর চলতেছে। দুপুর হয়ে গেছে। আমাদের বাসা থেকে যে খাবার আনা হয়েছিল, এর আগে আমরা লুডুস খেয়েছি, এখন চিকেন, ডিম এবং শসা এগুলো খাবো দুপুরে। এখন আমাদের ট্রেন পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছে। এই লাইনটা নতুন হয়েছে। আমি এদের ট্রেনের লোকদেরকে জিজ্ঞেস করলাম, তারা বললো যে এখন কক্সবাজার যে নতুন লাইনটা হয়েছে সেই লাইনটা এখান থেকে সংযুক্ত হয়েছে। এখন আমরা নতুন লাইন দিয়ে আমরা কক্সবাজারের দিকে যাচ্ছি। দুই দিকে টিলা, পাহাড়, জঙ্গল এবং হাতির চলাচলের একটা রাস্তা আছে। সেই রাস্তাটাও সামনে আমরা দেখলাম, যেখান থেকে হাতি যাওয়ার জন্য একটা আন্ডারপাস করছে, যে আন্ডারপাসের ভিতর দিয়ে ট্রেন যাবে, উপর দিয়ে হাতি চলতে পারবে। ভালোই লাগতেছিল। আকাশের মেঘগুলি, খণ্ড খণ্ড মেঘগুলি উড়ে বেড়াচ্ছে আকাশ দিয়ে। আমরা দেখতে দেখতে কক্সবাজারের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন ট্রেনের ওয়াশরুমের কাছে আসছি। এটা হলো ট্রেনের ওয়াশরুম। মোটামুটি পরিষ্কার ছিল, অত নোংরাও না, অত পরিষ্কারও না। আমরা এবার ট্রেনের ক্যান্টিনের দিকে যাচ্ছি। ক্যান্টিনটা আপনাদেরকে দেখাবো। তো ক্যান্টিনে আমরা চলে আসছি। তো ক্যান্টিনে চলে আসার পর ক্যান্টিনের লোক আমাদেরকে ভিডিও করতে মানা করলো, কিন্তু ওনাকে আমি এর আগেও দেখছি অনেক ভিডিওতে, উনি সাক্ষাৎকার দিয়েছে, কথা বলেছে, কিন্তু আমাদের সাথে রুক্ষ ব্যবহার কেন করলো আমরা এটা বুঝতে পারলাম না। আমরা ক্যান্টিনে গেছিলাম কিছু হালকা খাবার কেনার জন্য, স্ন্যাক্স আইটেম, কিন্তু কিছু ছিল না। পরে রেলের একটা পানি আমরা কিনে নিয়ে তারপর চলে আসলাম। আমরা দেখতে দেখতে কক্সবাজার রেল স্টেশন চলে আসছি। আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। এখন আমরা এখান থেকে বের হয়ে একটা অটো নিয়ে আমাদের হোটেলের দিকে আমরা রওনা দিব। অনেক মানুষ বের হচ্ছে আস্তে আস্তে, আমরাও বের হচ্ছি তাদের সাথে সাথে। কক্সবাজার স্টেশনটা আমাদের কাছে খুব ভালো লাগছে, কিন্তু কিছু কাজ এখনও বাকি আছে। টোটাল কাজ শেষ হয়নি, শেষ হলে আরও সুন্দর লাগবে। রেল স্টেশনটা অত্যাধুনিক জিনিস দিয়ে করা ছিল। এখানে এক্সেলেটার, লিফট ছিল, আমরা দেখলাম এটা বন্ধ, এখনও চালু হয়নি। আর স্টেশনটা খুব সুন্দর লাগতেছিলো। আমার কাছে মনে হচ্ছিলো না এটা আমাদের বাংলাদেশের কোনো স্টেশন। আমরা ছবিতে যেরকম বাইরের স্টেশনগুলো দেখি সেরকমই লাগতেছিল। আশা করি সম্পূর্ণ কাজ সমাপ্ত হলে স্টেশনটা আরও সুন্দর লাগবে। এখন আমরা বের হওয়ার গেটে চলে আসছি। ওখানে অনেক জ্যাম, লাইন দিয়ে বের হতে হচ্ছে আমাদের। হ্যাঁ, এখন গেটের লাইনে চলে আসছি। লাইন দিয়ে আমরা যে বের হয়ে আসলাম, বাইরে চলে আসছি। এখন আমরা বাইরেও দেখলাম কাজগুলি ঘুরে ঘুরে, যে এখনও অনেক কাজ বাকি আছে। সব কাজ হলে এটা আধুনিক একটা স্টেশন হবে, এটা আশা করি। আমরা স্টেশনের বাইরে চলে আসছি। বাইরে দূরে ওই অটোগুলো দেখতে পাচ্ছি আমরা। এখন অটোর ওদিকে আমরা যাব। আমরা এখন অটো ঠিক করার জন্য অটোর দিকে যাচ্ছি। অটো স্টেশনটা একটু বেশ দূরে, কেন আমাদের এই প্ল্যাটফর্মটা অনেক বড়, স্টেশনটা অনেক বড়। সমুদ্র শহরের স্টেশনটা ঝিনুকের আদলে করা হয়েছে, আমরা দেখে খুব ভালো লাগলো। এখন আমরা অটোর কাছে চলে আসছি। এখন একটা অটো নিয়ে আমরা এখন হোটেলের উদ্দেশ্যে যাব। আমরা অটোতে উঠে গেছি, এখন হোটেল দিকে যাব। আপনারা প্রথম যে পর্বটা দেখেছেন এবং আগামীতে যে পর্বগুলো থাকবেন, এগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।